দেশের দক্ষিণাঞ্চলের দুর্ভোগ বলে পরিচিত যশোর খুলনা অঞ্চলের বিলডাকাতিয়া সহ আশপাশ এলাকায় জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু হয়েছে। এর ব্যয় ধরা হয়েছে ১,৪৫,০০,০০০ টাকা। শুষ্ক মৌসুমে বিলের পানি কমে গেলেও বর্ষা মৌসুমে প্রতি বছর জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে কৃষি, মৎস্য খাত সহ রাস্তাঘাট ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। তবে গত ১৯ জুলাই আগাম বৃষ্টি ও জলাবদ্ধতার শঙ্কা নিয়ে বৈশাখী টেলিভিশনে সংবাদ প্রকাশের পর জলাবদ্ধতা নিরসনে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। শৈলমারী ১০ ভেন্টের স্লুইস গেটের মুখে খনন শুরু হয়েছে। জলাবদ্ধত যে এলাকাগুলো হচ্ছে সে এলাকার কিছু এলাকার রাস্তাঘাট এবং ফসলি জমিতে পানি উঠে ফসলের ক্ষতি হয়েছে। ইভেন কিছু রাস্তাঘাটেও পানি উঠেছে এবং যারা খেটে খাওয়া মানুষ এই বৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে এবং এই জলাবদ্ধতার কারণে তাদের অপেক্ষাকৃত তাদের দিনাবাদ করতে একটু কষ্ট হচ্ছে। পলিমাটির কারণে নদী ভরাট হওয়ায় বিলের পানি অপসারণে বাধার মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। উল্লেখযোগ্য পরিমাণ পলি থাকে এবং উপর থেকে পানি প্রবাহ না থাকাতে পলিগুলো নদীবক্ষে পতিত হয়। শুষ্ক মৌসুমে নদীগুলো ভরাট হয়ে যায়। আশা করছি যদি বৃষ্টিপাতের পরিমাণ একটু কম হয়, আগামী কয়েকদিনের মধ্যে উল্লেখযোগ্য সাফল্য আমরা দেখতে পাবো। দেশের দ্বিতীয় বৃহত্তম বিলডাকাতিয়ায় প্রায় ৩,০০০ হেক্টর জমি রয়েছে, যা ৮০ দশক থেকে জলাবদ্ধতার শিকার। বর্তমানে জেলায় ৬৮টি ইউনিয়নের মধ্যে ৪০টি ইউনিয়নে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তুষার আহমেদ, বৈশাখী সংবাদ।